আসসালামু আলাইকুম ওয়া ওয়ানিয়াস লাইট চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে চলার পথে কখনো না কখনো এমন পরিস্থিতির শিকার হই যখন মনে হয় সবকিছু যেন সংকুচিত হয়ে আসছে। রিজিক বা জীবিকায় টান পড়ছে, সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, মনটা কোনো কারণে সংকুচিত বা ভারাক্রান্ত হয়ে আছে। এই কঠিন সময়গুলোতে আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু আমরা কি জানি এই সংকোচন বা নিয়ন্ত্রণ কার পক্ষ থেকে আসে? তিনি হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তারই একটি সুন্দর নাম হলো আল কাবিদ। আল কাবিদ নামের অর্থ হলো যিনি সংকোচনকারী, নিয়ন্ত্রণকারী, যিনি তার জ্ঞান ও হিকমত অনুযায়ী কোনো কিছুকে সংকুচিত করেন বা আয়ত্তে নিয়ে আসেন। এই নামটি শুনলে হয়তো আমাদের মনে ভয় আসতে পারে, কিন্তু এর গভীরে রয়েছে আমাদের জন্য এক গভীর শিক্ষা ও প্রশান্তি। আজ আমরা এই নামটির মাহাত্ম্য নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব কিভাবে জীবনের কঠিন মুহূর্তে এই নামের ওপর বিশ্বাস আমাদের শক্তি জোগাতে পারে। নিয়ন্ত্রণের ঐশ্বরিক জ্ঞান। আল্লাহ তাআলা যখন কোনো কিছু সংকুচিত করেন তা কখনো কারণ ছাড়া করেন না। তিনি আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের আত্মা সব কিছু তার নিয়ন্ত্রণে রাখেন। কখনো তিনি রিজিক সংকুচিত করেন আমাদের পরীক্ষা করার জন্য, আমাদের ধৈর্য দেখার জন্য, কিংবা আমাদেরকে তার দিকে ফিরিয়ে আনার জন্য। যেমন একজন মা তার সন্তানকে আগুন থেকে বাঁচাতে হাত ধরে টেনে নেন। সন্তানের কাছে মনে হতে পারে মা তাকে কষ্ট দিচ্ছেন, তার স্বাধীনতা কেড়ে নিচ্ছেন, কিন্তু আসলে মা তাকে এক বড় বিপদ থেকে রক্ষা করছেন। ঠিক তেমনি আল্লাহ যখন আমাদের দুনিয়াবি কোনো কিছু থেকে সংকুচিত করেন, তার পেছনে থাকে এক মহান হিকমত বা প্রজ্ঞা। হতে পারে তিনি এর বিনিময়ে আমাদের আখিরাতের জন্য উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة। অর্থ, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন, এবং আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন, আর তারই নিকট তোমাদেরকে ফিরানো হবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 245। এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সংকোচন এবং প্রসারণ দুটোই আল্লাহর পক্ষ থেকেই আসে, আর আমাদের শেষ প্রত্যাবর্তনও তারই কাছে। তাই যখন আমাদের জীবন সংকুচিত মনে হয়, তখন আমাদের উচিত আল্লাহর কাছেই ফিরে যাওয়া। সংকোচন একটি পরীক্ষা। জীবনের এই সংকোচন বা কঠিন পরিস্থিতিগুলো আসলে আমাদের জন্য এক একটি পরীক্ষা। আল্লাহ দেখতে চান আমরা এই অবস্থায় ধৈর্য ধারণ করি নাকি হতাশ হয়ে যাই। এই সময়টাতেই আমাদের ঈমানের আসল পরিচয় ফুটে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়ে কি সুন্দর কথাই না বলেছেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কতই না চমৎকার, তার সব অবস্থাই কল্যাণকর, আর এটা মুমিন ছাড়া অন্য কারো জন্য নয়। যখন সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকে তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য কল্যাণকর, আর যখন সে কষ্টে পতিত হয় তখন সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, কি অসাধারণ একটি দৃষ্টিকোণ! আমাদের জীবনে যখন আল কাবিদের প্রভাব দেখি, অর্থাৎ যখন কষ্ট বা সংকোচন আসে, তখন ধৈর্য ধারণ করতে পারলে তা আমাদের জন্য কল্যাণে পরিণত হয়। কখনো কখনো আল্লাহ আমাদের পরীক্ষা করেন ভয়, ক্ষুধা, সম্পদের ও জীবনের ক্ষতির দ্বারা। এটিও তার সংকোচন নীতিরই একটি অংশ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অর্থ, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল ফসলের দ্বারা পরীক্ষা করব, এবং ওই সব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। সূরা আল বাকারা আয়াত নম্বর 155। প্রতি সংকোচনের পর আছে প্রসারণ। আল কাবিদ নামের সাথে আল্লাহর আরেকটি সুন্দর নাম ওতপ্রোতভাবে জড়িত, সেটি হলো আল বাসিত, অর্থাৎ যিনি প্রশস্তকারী। আল্লাহ যেমন সংকোচন করেন,
তেমনি তিনি আবার প্রশস্ত করে দেন। রাতের অন্ধকারের পরই যেমন ভোরের আলো আসে, ঠিক তেমনি প্রতিটি কষ্টের পর স্বস্তি আসে। তাই যখনই জীবনকে সংকুচিত মনে হবে, বিশ্বাস রাখুন, আল্লাহ খুব শীঘ্রই আপনার জন্য সবকিছু প্রশস্ত করে দেবেন। তিনি আল কবিদ হয়ে যেমন পরীক্ষা করেন, তেমনি আল বাসিত হয়ে পুরস্কৃতও করেন। পবিত্র কোরআনে আল্লাহ আমাদের এই বিষয়ে আশ্বস্ত করেছেন, فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا। অর্থ, সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা আল ইনশিরাহ আয়াত 5-6। আল্লাহ এই কথাটি দুইবার বলেছেন আমাদের অন্তরে গেঁথে দেবার জন্য, তাই কখনো হতাশ হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদের মনে রাখা উচিত, যা আমাদের কঠিন সময় সাহস যোগাবে। আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়ের কল্যাণ চান, তখন তাদের ওপর তাড়াতাড়ি দুনিয়াতেই বিপদ আপদ দেন, আর যখন কোনো সম্প্রদায়ের অকল্যাণ চান, তখন তাদের পাপগুলো রেখে দেন এবং কিয়ামতের দিন তার পরিপূর্ণ হিসেব নেন। অন্য বর্ণনায় আছে, মহান পুরস্কার বেশি কষ্টের সাথেই লাভ করা যায়। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষা করেন। জামেয়া তিরমিজি হাদিস নম্বর 2396। এই হাদিসটি আমাদের শেখায় যে বিপদ আপদ বা জীবনের সংকোচন আল্লাহর ভালোবাসার চিহ্নও হতে পারে। তিনি চান আমরা যেন গুনাহ থেকে পাক হয়ে তার কাছে ফিরে যাই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহর নাম আল কবিদকে ভয় না পেয়ে এর পেছনের হিকমত ও ভালোবাসাকে বোঝার চেষ্টা করি। যখনই কোনো কিছু সংকুচিত হয়ে আসবে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি চান আপনি তার উপর আরও বেশি ভরসা করুন, আরও বেশি ধৈর্যশীল হন এবং তার আরও নিকটবর্তী হন। মনে রাখবেন, যিনি আপনার রিজিক সংকুচিত করছেন, তিনিই আবার তা প্রশস্ত করে দেবেন। যিনি আপনার মনকে ভারাক্রান্ত করেছেন, তিনিই আবার তাতে প্রশান্তি ঢেলে দেবেন। তিনি আল কাবিদ। ইয়া আল্লাহ, ইয়া কাবিদ। যখন আপনি আমাদের জন্য কোনো কিছু সংকুচিত করেন, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমাদের মনকে আপনার প্রতি নির্ভরশীল করে দিন এবং আমাদের জন্য আপনার রহমতের দরজা প্রশস্ত করে দিন। আমিন। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছেও এই সুন্দর বার্তাটি পৌঁছে দিন। ওয়ান ইয়ার্স লাইট চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে তার নামের গভীরতা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।